অতিরিক্ত কর্মঘণ্টা, পদোন্নতি ও ঝুঁকিতে কাজ করা নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। রাজধানীর গুলশানে সহকর্মীর গুলিতে এক পুলিশ সদস্যের মৃত্যুর পর এসব বিষয় পর্যালোচনার কথা বলেছেন অপরাধ বিশ্লেষকরা। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা স্বীকার করলেও এ নিয়ে কোনো বড় পরিকল্পনার কথা জানাননি তারা। গত ৮ জুন রাতে কনস্টেবল কাউসার গুলি চালান সহকর্মী মনিরুলের উপর। ঘটনাস্থলেই মনিরুল মারা যান। একই সঙ্গে ডিউটিতে থাকা অবস্থায় দুজনের তাৎক্ষণিক বিরোধী এর কারণ বলে প্রাথমিকভাবে অনুমান ঊর্ধ্বতনদের। কাউসারকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, তবে প্রকৃত কারণ অনুসন্ধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের ব্যারাকে থাকা অবস্থায় শান্ত ও বিনয়ী স্বভাবের কাউসারের বিষয়ে তার পরিবার বলছে ২০১০ সালে মানসিক অসুস্থতা ধরা পড়ার পর চিকিৎসা করানো হয়। ব্রেনের সমস্যা হয়েছিল, সেই জন্য চাকরি থেকে বাড়িতে আসার পর আমরা আবার মেন্টালি যখন বেশি আকারে খারাপ হয়ে গেল তখন পাবনায় আবার ভর্তি করে আসি। ওখান থেকে তারপর সরকারিভাবে তার চিকিৎসা হয়। আমরা মনে করি যে সেই মেন্টালি আবার চাপটে আসাতেই আমার স্বামী এরকম একটা খুন করে বসেছে। তার আচরণের সমস্যা ছিল না, পাশে যারা ছিল অসুবিধা বোধ করেনি, তারপর সে ডিউটি করতে ঠিকভাবে, সঙ্গত কারণেই এটি আর তো পুলিশের কাছে রিপোর্টের আর কথা না। চাকরিরত পুলিশ সদস্যদের নানা ধরনের অসন্তোষ রয়েছে, যার কারণেও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। অতিরিক্ত কর্মের চাপ সেটি একটি বিষয় রয়েছে, তাদের প্রমোশনের একটি বিষয় রয়েছে। মানুষ হিসাবে তার যে বিশ্রামের যে অধিকার কিংবা সুযোগ সুবিধার যে প্রসঙ্গ, কাজের সূত্র ধরে এই ব্যাপারগুলোতে কিন্তু তাদের কারো কারো মধ্যে কিন্তু অসন্তোষ রয়েছে। এটা তো ঠিক যে আমাদের এখনও জনবল যে চাহিদা যে পরিমাণ আছে তার চেয়ে এখনও অপ্রতুল। এটি তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের ডিউটির মাত্রাটা কার্যতই ডিউটি। আমাদের বলা যায় যে ৩৬৫ দিনই মোরলেস কোনো না কোনো ইভেন্ট, কোনো না কোনো ব্যস্ততা আমাদেরকে চেপে রাখি, এটি সত্য কথা। পুলিশ সদস্য হত্যার ঘটনায় সোমবার ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।